আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনারা বোধহয় সালামের জবাব দিতে জানেন না, তাই না? সালাম দেওয়া কি সুন্নাত, সালামের ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব। ওয়াজিব। সেই হিসেবে সালামের জবাব জোরে দিতে হয়, শুনিয়ে দিতে হয়। সকলেই জোরে সুরে সালামের জবাব দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وعلى آله وأصحابه النجوم الطريق الأمم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام. সকলেই দিল থেকে দরদ নিয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই দুরূদ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله নেই কোনো খালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। মুমিন আমরা সবাই জবানে পড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। মালিক যে শুধু আমার এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो शख्स ने कुरान को सीने में बसाया, जो शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जो शख्स की औलाद हुए हाफिज कुरान, जो शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख़ुशा, महशर में मिलेगा उसे एक ताज दुरख़ुशा। জোড়াপুর ইমদাদুল উলুম মাদ্রাসার 72তম মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সামনে উপবিষ্ট অত্র এলাকার প্রবীণ মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুব সমাজ, শেরে ফাজ উলামায়ে কেরাম, তলবে ইলম এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, আজকের উক্ত মহতী মাহফিলের আলোচনার প্রারম্ভেই আমরা সকলেই দয়ালু বাবু, মহানুভাব, মহান রব্বে কারিমের দরবারে আমাদের কণ্ঠকে উঁচু করে, বিজড়িত করে, আকাশ পাতাল উজাড় করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই মাহফিল এত সুন্দরভাবে উপভোগ করার মতন তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সদরে মুহতারাম মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুব সমাজ, আপনারা ধারাবাহিকভাবে আজকের উক্ত মহতী মাহফিলকে উপভোগ করে যাচ্ছে। এই মাহফিল এমন একটি মাহফিল, যেই মাহফিলে আসলে, বসলে, দ্বীনের আলোচনা শুনলে গুনাহ সমূহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই মাহফিলে কুরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, যেই মাহফিলে
মানুষকে হেদায়েতের প্রতি আহ্বান করা হয়, যেই মাহফিলে মানুষকে কোরআন অনুযায়ী দিক নির্দেশনা দেওয়া হয়, হাদিস অনুযায়ী দিক নির্দেশনা দেওয়া হয়, এমন একটি মাজলিস আমরা পেয়েছি, এমন একটি মাহফিল আমরা পেয়েছি। সেই হিসাবে যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কুল কায়নাত মাখলুকাতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হিসেবে নির্ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদুইন তাদের ঘরে জন্ম দিতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া, এত ইহসান, এত মায়া করেছেন আমাদের উপর, এত দয়া, এত ইহসান করে আমাকে কোরআনের অনুসারে বানিয়েছে, আমাকে রাসূলের অনুসারে বানিয়েছেন, রাসূলের উম্মত বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বগ্রন্থ কোরআন, তার অনুসারে বানিয়েছে। আমরা এমন এক ধর্ম পেয়েছি যেই ধর্মের স্বীকৃতি শুধুমাত্র কোরআনে নয়, বরং অন্যান্য ধর্ম অবলম্বীদের কিতাবের মধ্যেও রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আর হিন্দুদের গীতার মধ্যে আছে একহ দেব মানসী প্রবিষ্ট, এখন ব্রহ্মাং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একহ দেব মানসী প্রবিষ্ট, লা ইলাহা হরতি পাপম, ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপইনতি, তজপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুদের গীতার মধ্যে অতুর্যবেদ, ঋগ্বেদের মধ্যে রয়েছে একহ দেব মানসী প্রবিষ্ট, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নেই। এখন ব্রহ্মাং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। লা ইলাহা হরতি পাপম, ইল ইলাহা পরম পাদম, জন্ম বৈকুণ্ঠ অপইনতি, তজপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ঋগ্বেদের মধ্যে রয়েছে এমন একজন খলকি অবতারক এই পৃথিবীর মধ্যে আসবেন, যার জন্ম হবে কুরাইশে, যিনি জন্মগ্রহণ করবেন শুভ খলকনে, যাকে অনুসরণ না করলে কোন ধর্মই ঠিক থাকতে পারবে না। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেমন সৌভাগ্যবান আমরা, এমন একজন নবী আমরা পেয়েছি যার আলোচনা অন্যান্য ধর্ম অবলম্বনদের কিতাবের মধ্যে রয়েছে। এমন একটি ধর্ম পেয়েছি যার আলোচনা অন্যান্য ধর্ম অবলম্বীদের গ্রন্থের মধ্যে রয়েছে। এমন একটি কিতাব পেয়েছি যে কিতাবের ও সত্যায়িত আলোচনা অন্যান্য ধর্ম অবলম্বীদের কিতাবের মধ্যে রয়েছে। এই ধর্ম পেয়ে, এই রাসূলকে পেয়ে আমরা মুসলমান হয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন। যদি খুশি হয়ে থাকি আবার জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সদরে মুহতারাম মুআজ্জাজ মুরাব্বিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সাদ মহান কথা আল কোরআনের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এখানে 4টি আয়াত রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন আর আপনারা দোয়া করেন, তাহলে আপনাদের সম্মুখে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতগুলো আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই আয়াতগুলো কোরআনে কারীম সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই আয়াতগুলো কোরআনে কারীম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা কোরআনের অনুসারী, আমাদের গ্রন্থ হচ্ছে কি? আরেকটু আওয়াজ করে বলেন, কোরআন। সেই কোরআন আমাদের কেমন উপকারী এবং আমাদের জন্য কেমন কল্যাণকর, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কি করবে, কোরআনের অনুসারী যারা তাদের জন্য কাল কোরআন কি করবে, এবং যারা হাফেজ কোরআন হয়েছে তাদের মর্তবা মর্যাদা কি, সেগুলো আমাদের জানা দরকার কিনা? দরকার। সেই হিসেবে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান গ্রন্থের যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ এটি এমন একটি গ্রন্থ, এটি এমন একটি শপথ, এ দুনিয়ার মানুষ তোমরা যদি জানতে এটি কেমন গ্রন্থ, কেমন শপথ। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটি কুরআনে কারীম, এটি কালামে পাক, ফি কিতাবিম মাকনুন, যেই কালামে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন ভাবে লিপিবদ্ধ করেছেন, গোপন একটা জায়গায় অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে লিখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, এই কুরআনে কারীম তোমরা স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্রতা হাসিল না করবে। আচ্ছা বলেন তো বন্ধু, কুরআনে কারীম ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু তিলাওয়াত করা যায়। ওযু ছাড়া তিলাওয়াত করতে পারবেন, কিন্তু কুরআনে কারীমকে ওযু ব্যতীত আপনি ধরতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, আপনি এটাকে হাতে নিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এই কুরআনে কারীমকে হেদায়েত স্বরূপ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জন্য জমিনকে আমি আল্লাহ তাআলা বিছানা বানিয়ে দিয়েছি, আসমানকে আমি আল্লাহ তাআলা ছাদ স্বরূপ সৃষ্টি করে দিয়েছি, এই জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জায়নামাজ মুসল্লা হিসেবে দিয়ে দিয়েছি। এই দুনিয়ার মানুষ, তোমরা এই জমিনের মধ্যে থাকবে, এই জমিনের মধ্যে ঘোরাফেরা চলাফেরা করবে, উঠা বসা করবে, আর আমার নিয়ামত সমূহকে ভক্ষণ করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক সমূহ তোমরা উপভোগ করবে। এই রিজিক সমূহ উপভোগ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে তোমরা চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি গ্রন্থ দান করেছেন, যে গ্রন্থ যারা অনুসরণ করে, যে গ্রন্থ, যে কিতাব যারা পড়ে, তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তারা হচ্ছে সর্বোত্তম জাতি। কোন ব্যক্তি কুরআনে কারীম অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার মান সম্মান পৃথিবীর মধ্যে উজ্জ্বল করে দেন, পৃথিবীর মধ্যে বাড়িয়ে দেন। আচ্ছা বলেন তো, যারা কুরআনে কারীম অর্জন করে তাদের সম্মান কে বাড়ায়? আরেকটা আওয়াজ করে বলেন, আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেন, আল্লাহ তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয়, জমিনের মধ্যে বুলন্দ করে দেয়। আমরা সাধারণত দেখতে পাই একজন 12 বছরের বালক, একজন 12 অথবা 14 বছরের বালক, সে যখন কুরআনের হাফেজ হয় তখন আমরা তাকে নাম ধরে ডাকি না হাফিজ সাহেব বলে ডাকি? আওয়াজ করে বলেন, হাফিজ সাহেব বলে আমরা তাকে ডাকি। এই যে হাফিজ সাহেব শব্দটা আমাদের জবান দিয়ে বাইর হয়, এই সম্মানটা এই ছেলেটাকে কে দিয়েছেন? কিসের জন্য দিলেন? কুরআনের জন্য। কিসের জন্য? কুরআনের জন্য, কুরআনের খাতিরে। এই ছেলেটা কুরআনে কারীমকে অর্জন করেছে, কুরআনে কারীমকে তার সিনার ভিতরে বক্ষের মধ্যে ধারণ করেছে।
বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলেটার মর্যাদাকে জমিনের মধ্যে বুলন্দ করে দিয়েছেন। আমার সন্তান আপনার সন্তান, আমার ভাই আপনার ভাই যখন কোরআনের হাফেজ হয়ে যায় তাকে আমরা নাম ধরে ডাকি না, আমরা তাকে ডাকি হাফিজ সাহেব। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাকে উঁচু করে দেয়। এই কোরআন যে বস্তুটার সাথে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বুলন্দ করে দেয়। সাধারণ একটা কাঠ, এই কাঠ যখন কেটে ভালো করে কোরআনের জন্য রেল বানানো হয়, সাধারণ এই কাঠকে আমরা কিন্তু মূল্যায়ন করি না, দাম দেই না, পায়ের নিচে পড়ে উড়ে যায়। কিন্তু যখন এই কাঠটা কাটার পরে রেল বানানো হয়, কোরআনে কারীম এর উপরে রাখা হয়, তখন এই রেলের মধ্যে যদি কোনো ভুল ক্রমে আমাদের পা চলে যায়, কোনো ভুল ক্রমে যদি আমাদের পা লেগে যায়, তখন আমরা এই কাঠটাকে হাতের মধ্যে তুলে বুকের মধ্যে লাগাই, মুখ দিয়ে চুমা দেই কি চুমা দেই না। এই কাঠটাকে আমরা সম্মান করি। এ বন্ধু, এই কাঠটাকে সম্মান কে দিয়েছেন? কিসের জন্য দিয়েছেন? কোরআনের জন্য। কোরআনে কারীম যার সাথে লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সম্মানী বানিয়ে দেয়। আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দামি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী। আল্লাহ রাসূলের মর্যাদা সকল নবীদের ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মানকে আরো বেশি বৃদ্ধি করলেন কোরআনের কারণে। কোরআনে কারীম আমার নবীর সাথে লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরো বেশি দামি বানিয়ে দিলেন। রমজান দামি কি দামি নয়? রমজান দামি। এই রমজানটা আরো বেশি দামি হয়েছে কিসের জন্য বলেন না? কোরআনের জন্য। রমজান মাসে কোরআন নাজিল হয়নি? নাজিল হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের গুরুত্ব মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন, বুলন্দ করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। এই জন্য বন্ধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যে ব্যক্তির সাথে কোরআনে কারীম লাগে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানী বানান। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা কোরআনে কারীম অর্জন করলো, এই যে ব্যক্তিটা কোরআনে কারীম অর্জন করে আবার শিক্ষা প্রদান করলো, সেই ব্যক্তিটা দুনিয়ার চাইতে সবথেকে বেশি উত্তম। যারা কোরআন অর্জন করে, যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তারা দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যদিও আমরা অনেকে দাম দেই না, 2 টাকার হুজুর কি আর হবে, 5 টাকা দিয়ে ইমামতি করে, এরকম অনেকে বলে থাকে। কিন্তু এই 2 টাকার হুজুর আর 5 টাকার বেতনের ইমামের মর্যাদা বুলন্দ করেছেন কে? একটা আওয়াজ করে বলেন, কে বুলন্দ করেছেন? আল্লাহ বুলন্দ করে দিয়েছে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়ে বলেন, দুনিয়ার মানুষ এই কোরআনে কারীম তোমরা তিলাওয়াত করো, কোরআনে কারীম পড়ো। কোরআনে কারীমকে যেই ব্যক্তি পড়বে, যেই ব্যক্তি তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকির মালিক বানিয়ে দিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের সওয়াবকে আপনি যখন তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম, এখানে কয়টা অক্ষর তেলাওয়াত করলেন? আর আওয়াজ করে বলেন, আলিফ লাম মিম 3টা অক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা অক্ষর তেলাওয়াতের বদলে আপনাকে 30 নেকি দান করবেন।
এবং আপনি যখন তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে কয়টা অক্ষর? আলিফ লাম হা মিম দাল, কয়টা অক্ষর? 5টা অক্ষর। এই আলহামদুলিল্লাহ শব্দ বলার কারণে আপনি কত নেকির মালিক হলেন? 50 নেকির মালিক হলেন। কত নেকির? 50 নেকির মালিক হলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমাকে আপনাকে দান করেছেন, যেই গ্রন্থর প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব লেখা হয়। আলিফ উচ্চারণ করলে সওয়াব লেখা হয়। বলেন না, আলিফ, বা, তা, সা, সব পেয়েছেন কি পেয়েছেন না? এ বন্ধু, আলিফ বা তা সা এই 4টা অক্ষর পড়ার কারণে আপনি 40 নেকির মালিক হয়ে গেছেন। এখন বলেন সরায়া, সরায়া ও আর সেই দীর্ঘই সব পেয়েছেন। 1 2 3 সব পেয়েছেন। এ বি সি ডি সব পেয়েছেন। বন্ধু, দুনিয়ার কোনো কিছুর মধ্যে সওয়াব পাবেন না, দুনিয়াবি কোনো কিছুর মধ্যে সওয়াব পাবেন না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের প্রতিটি অক্ষরে অক্ষরে সওয়াব রয়েছে, যে কিতাবের প্রতিটি অক্ষরে অক্ষরে সওয়াব রয়েছে। এই কিতাবের একটি অক্ষর তেলাওয়াত করবেন 10 নেকির মালিক হয়ে যাবেন, 2টি অক্ষর তেলাওয়াত করবেন 20 নেকির মালিক হয়ে যাবেন, 3টি অক্ষর তেলাওয়াত করবেন 30 নেকির মালিক হয়ে যাবেন। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এবং আপনি কত নেকির মালিক হয়েছেন হিসাব নাই। কত নেকির মালিক হয়েছেন। যত বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবেন তত বেশি সওয়াবের মালিক হয়ে যাবেন। যত বেশি কোরআনে কারীম তেলাওয়াত করবেন তত বেশি সওয়াবের মালিক হয়ে যাবেন। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মানুষ, এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাবের প্রতিটি অক্ষরে অক্ষরে সওয়াব পাওয়া যায়। যে কিতাবটা দুনিয়ার মধ্যে অর্জন করতে পারলে, যে কিতাবটা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে পারলে, যে কিতাবটা দুনিয়ার মধ্যে মুখের মধ্যে ধারণ করতে পারলে, কাল কিয়ামতের ময়দানে এই কিতাব আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, ইকরা আল কুরআন, এ দুনিয়ার মানুষ কুরআন তিলাওয়াত করো। ইকরা, কুরআন পড়ো, আল কুরআন, কুরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, এই কুরআন কারীম কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আসবে। কি হিসেবে আসবে? শাফিআল লিআসহাবি, আপনি যে দুনিয়ার মধ্যে থাকতে এই কোরআনে কারীম তেলাওয়াত করতেন, দুনিয়ার মধ্যে থাকতে এই কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কোরআনে কারীমকে পড়তেন। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন না, কোরআনে কারীম তেলাওয়াত জানেন না, কিন্তু কোরআনটা হাতে নিয়ে আপনি কি করতেন? আফসোস করতেন। কোরআনটাকে গালের মধ্যে, নাকের মধ্যে লাগাইয়া, মুখের মধ্যে লাগাইয়া চুমু দিতেন, কোরআনটাকে বুকের মধ্যে ধরতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীমকে সুপারিশকারী হিসেবে আপনার জন্য পাঠিয়ে দিবেন। এই কোরআন যত বেশি আমরা তিলাওয়াত করব, কোরআনকে যত বেশি মহব্বত করব, কোরআনকে যত বেশি ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে যত বেশি ভালোবাসবো, তত বেশি সওয়াবের মালিক হয়ে যাব। এর উসিলায় কাল কিয়ামতের ময়দানে কোরআন আমার আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন ওয়ালা, যারা কোরআন ওয়ালা, যারা কোরআনকে গ্রহণ করেছে, কোরআনকে ধরেছে, আঁকড়ে ধরেছে, কোরআন তিলাওয়াত করেছে, তারা হচ্ছে কোরআনের পরিবার। তারা কি? কোরআনের পরিবার, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। শুধু কোরআনের পরিবার নয়,
তারা হয়ে যায় কোরআনের পরিবার হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হয়ে যায় আল্লাহ তাআলার পরিবার। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার পরিবার আছে? ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে? নেই। আল্লাহ তাআলা কোনো কিছু নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে এবং কোরআন ওয়ালা হয়ে যায়, কোরআনকে ধারক বাহক হিসেবে বহন করে, তারা কি হয়ে যায়? কোরআনের পরিবার হয়ে যায়। আর কোরআনের পরিবার হওয়ার কারণে তারা আল্লাহ তাআলার পরিবার হয়ে যায়। আচ্ছা, আল্লাহ তাআলার পরিবার যদি কেউ হয়, তার কোনো ভয় আছে? চিন্তা আছে? লা তাহজান, তার কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। যদি সে আল্লাহ তাআলার পরিবার হয়ে যায়, তার কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। হাসরের ময়দানে পার করবেন কে? আওয়াজ করে বলেন না, কে? আল্লাহ পার করবেন। কিসের জন্য? এই কোরআনের জন্য। এই কোরআন কেমন দামি, কেমন আজমতওয়ালা, কেমন মর্যাদাপূর্ণ এই কোরআন জানেন? আমরা তো জানি না এই কোরআন কেমন আজমতওয়ালা, মর্যাদাপূর্ণ। এই কোরআনে কারীমকে যখন অবতরণ করবেন, আল্লাহ তাআলা নাযিল করবেন, তখন প্রথমে আসমানের কাছে দিতে চাইছিলেন। আসমানের কাছে এই কোরআনকে দিতে চাইছিলেন, কিন্তু আসমান গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলেছিলেন, আসমান আমার আমানত তুমি গ্রহণ করবানি, আমার আমানত তোমার কাছে দিতে চাই। আসমান ডাক দিয়ে বলে, ওগো মাওলা, আপনার এই আমানত খুবই দামি আমানত, আপনার এই আমানত খুবই মর্যাদাপূর্ণ আমানত, আপনার এই আমানত খুবই ভারী আমানত। ওগো আল্লাহ, আপনার এই আমানত গ্রহণ করার ক্ষমতা আমার নাই। এবং আসমান কত বড়, কে বলতে পারবেন কত বড়, কত দৈর্ঘ্য, কত প্রস্থ? আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলতে পারে নাই আসমান কত বড়, কত দৈর্ঘ্য, কত প্রস্থ। কিন্তু এই আসমানের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাক দিতে চাইছিলেন, আসমান ডাক দিয়ে বলে, ওগো মালিক, আপনার এই কোরআন, এই আমানতটা এত ভারী আমানত, এত দামি আমানত, এই আমানতটা আমি আসমানের পক্ষে বহন করা সম্ভব নয়। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিতীয় মাখলুক জমিনের কাছে এই আমানতটা দিতে চাইছিলেন। জমিন ডাক দিয়ে বলে, ওগো মালিক, আপনার বড় মাখলুক আসমান, এই আসমান আপনার এই গ্রন্থটাকে গ্রহণ করতে পারে নাই। আমি জমিন কিভাবে আপনার এই আমানত গ্রহণ করব? এই আমানত গ্রহণ করার মতন ক্ষমতা আমি জমিনের নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জিজ্ঞাসা করলেন, পাহাড় রে, তুই আমার আমানত নিবেনি, আমার আমানত গ্রহণ করবেনি? আসমান ডাক দিয়ে বলে, জমিন ডাক দিয়ে বলে, এরপরে পাহাড় ডাক দিয়ে বলে, ওগো মালিক, আপনার বড় মাখলুক আসমান তা গ্রহণ করতে পারে নাই, জমিন তা গ্রহণ করতে পারে নাই। আমি পাহাড় কিভাবে আপনার এই আজমতওয়ালা, এই মর্যাদাপূর্ণ আমানতটা গ্রহণ করব? উদাহরণ দিয়ে বুঝবেন, একজন বাবার 4 জন সন্তান। কয়জন সন্তান? 4 জন। দোমনি ওজনের একটা বস্তা। বড় ছেলেকে বাবা বলেছিল, বড় ছেলে না করেছে, বলছে, বাবা আমার পক্ষে আপনার এই দোমনের ওজনে বস্তাটা বহন করা সম্ভব নয়। এবার দ্বিতীয় ছেলেকে বলল, দ্বিতীয় ছেলেও না করে দিল। তৃতীয় ছেলেকে বলল, তৃতীয় ছেলেও না করে দিল। চতুর্থ ছেলেকে যখন বলল, চতুর্থ ছেলে ছোট্ট বালক, বয়স হবে মাত্র 7 থেকে 8, সে চিন্তা করলো আমার বড় ভাই সে না করে দিল, দ্বিতীয় ভাই না করে দিল, তৃতীয় ভাই না করে দিল। বাবার মনটা তো এমনিতেই বেজার হয়ে আছে। এখন আমি চতুর্থ ছেলে, ছোট্ট ছেলে, আমি যদি না করে দেই, আমার বাবার মন আরো বেজার হয়ে যাবে, আমার বাবার চেহারা মলিন হয়ে যাবে। না না, আমার বাবার চেহারাকে
মলিন করা যাবে না, আমার বাবার মনকে বেজার করা যাবে না। পারি না পারি সেটা পরে দেখা যাবে, আগে আমি আমার বাবাকে খুশি করে নেই। সেই বলে দিল, বাবা আমি আপনার এই বস্তাগুলো বহন করে নিয়ে যাব। বাবা কেমন খুশি হবে? খুশিতে আত্মহারা হয়ে সন্তানকে কোলে নিয়ে তার গালে নাকে মুখে চুমকাবে কি চাবে না? চুমকাবে, আদর করবে, ভালোবাসবে। ঠিক তদ্রুপ ভাবে যখন আসমান অস্বীকার করলো, কোরআন বহনের ক্ষমতা রাখে নাই, জমিন কোরআন বহনের ক্ষমতা রাখে নাই, পাহাড় কোরআন বহনের ক্ষমতা রাখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দুর্বল জাতি মানুষ জাতিকে জিজ্ঞাসা করলেন। মানুষ জাতি সবচাইতে দুর্বল জাতি, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানুষ জাতিকে দুর্বল ভাবেই সৃষ্টি করেছেন। সেই মানুষ জাতিকে জিজ্ঞাসা করলেন, আরে মানুষ জাতি, আমি আমার আমানত তোমাদের কাছে দিতে চাই, তোমরা কি বলো? মানুষ জাতি চিন্তা করলো, আল্লাহ তাআলার বড় মাখলুক আসমান অস্বীকার করলো, আল্লাহ তাআলা দ্বিতীয় মাখলুক জমিন অস্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৃতীয় মাখলুক পাহাড় অস্বীকার করে দিল। এবার যদি আমরা চতুর্থ মাখলুক মানুষ জাতির দেহ অস্বীকার করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে মন যাবে বেজার হইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে চেহারা যাবে বেজার হইয়া। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে চেহারাকে হাসি খুশি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মনকে খুশি করতে হবে। এই চিন্তা ভাবনা করিয়া মানুষ জাতি বলল, ওগো আল্লাহ, আপনার এই আমানতটা আমরা গ্রহণ করে নিলাম। এবং মানুষ জাতি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গ্রন্থটাকে গ্রহণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে মানুষ জাতি, এই গ্রন্থটাকে কোরআনকে আসমান গ্রহণ করতে পারলো না, কত মোটা হওয়ার পরে, কত বিশাল হওয়ার পরে, জমিন গ্রহণ করতে পারলো না, কত মোটা হওয়ার পরে, কত বিশাল হওয়ার পরে, পাহাড় গ্রহণ করতে পারলো না, কত শক্তিশালী, কত উঁচু হওয়ার পরে, ওরে মানুষ জাতি, আমি তোমাদেরকে দুর্বল করিয়া সৃষ্টি করেছি, কিন্তু তোমরা আমার গ্রন্থটাকে গ্রহণ করেছ। যা যা যা, এই গ্রন্থটা তোমাদের বহন করতে হবে না, এই গ্রন্থটা তোমাদের হেফাজত করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থটার হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম, এই গ্রন্থটা বহনের দায়িত্ব নিয়ে নিলাম। তোমরা শুধু তোমাদের জবান দ্বারা তিলাওয়াত করবে আর মজা পাবে, তিলাওয়াত করবে আর মজা পাবে, তিলাওয়াত করবে আর সওয়াব অর্জন করবে। একটা অক্ষর তিলাওয়াত করবি, 10টা করে নেকি পাবি। আলিফ বলবি, 10টা নেকির মালিক হয়ে যাবি। বা বলবি, 10টা নেকির মালিক হয়ে যাবি। তা বলবি, 10টা নেকির মালিক হয়ে যাবি। কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ বাচ্চাদেরকে বলবো, হাফেজ সাহেবদেরকে বলবো, পড়াবার চলো, পড়াবার চলো। হাফেজ বাচ্চারা হাফেজে কোরআন ঘরে একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। 2টা আয়াত তেলাওয়াত করবে, 2তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। 3টা আয়াত তেলাওয়াত করবে, 3তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। মানুষ জাতি, তোমরা আমাকে রাজি সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, যেহেতু তোমরা আমার এই কালামে পাককে বহন করে নিলে, সুতরাং তোমাদের বহন করার ক্ষমতা নাই আমি জানি, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বহন করার ক্ষমতা নিয়ে নিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট। তোমরা শুধু তিলাওয়াত করবে আর মজা পাবে, তিলাওয়াত করবে আর স্বাদ পাবে, তিলাওয়াত করবে আর নেকি কামাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অক্ষর তিলাওয়াতের মাধ্যমে 10 নেকি দিব। এই 10 নেকিকে বৃদ্ধি করতে করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাককে যখন মানুষ জাতি গ্রহণ করলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওরে মানুষ জাতি, তোরা যেহেতু আমার এই কালামটাকে গ্রহণ করলি, সুতরাং তোদের বহন করতে হবে না, হেফাজত করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আর তোরা শুধু তিলাওয়াত করবি, মজা পাবি, তিলাওয়াত করবি, সওয়াব কামাবি, তিলাওয়াত করবি, আমি আল্লাহ তাআলার রাজামন্দি সন্তুষ্টি অর্জন করবি। যা তোদেরকে আমি একটা অক্ষর তিলাওয়াতের মাধ্যমে 10 নেকি দিব। এই 10 নেকিকে বৃদ্ধি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 700 পর্যন্ত বৃদ্ধি করে দেব।
তাহলে বলেন এই কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে কিসের মালিক হওয়া যায়? বলেন না, সওয়াবের মালিক হওয়া যায়। এই কোরআনে কারীম অর্জন করলে কিসের মালিক হওয়া যায়? অজস্র অগণিত সওয়াবের মালিক হওয়া যায়। শুধু তাই নয়, এই কোরআনে কারীম অনুযায়ী যদি আপনি দুনিয়ার মধ্যে চলাফেরা করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এরপরে হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি চান? মান ক্বারা আল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মাধ্যমে যে সমস্ত বস্তু রেখেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়, কোরআন ওয়ালা হয়, এই কোরআনের হাফেজ হওয়ার পরে, কোরআন ওয়ালা হওয়ার পরে সে যদি হালাল হারাম যাচাই বাছাই করে চলাফেরা করতে পারে, হালালকে হালাল হিসেবে মেনে চলতে পারে, হারামকে হারাম হিসেবে মেনে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাফাহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি, ওই হাফেজ সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্গের মধ্যে এমন 10 জন লোকের সুপারিশকারী বানাবেন, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপের কারণে, তাদের গুনাহের কারণে তাদের উপর জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছিলেন, এমন 10 জন লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে অনুমতি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন, আর সেই ব্যক্তিটা তার পরিবর্গের মধ্যে এমন 10 জন লোক যারা জাহান্নামী, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছিল, তাদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলার দোয়া রহমত নিয়ামত জান্নাতের মধ্যে তাদেরকে সাথে করে নিয়ে যাবে। হাফিজে কোরআনের মর্যাদা অনেক। একজন হাফিজে কোরআন কাল কিয়ামতের ময়দানে তার পরিবর্গের মধ্যে যদি কোনো ব্যক্তি জাহান্নামে হয়ে যায়, অথবা এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে, যাদের উপর কি হয়েছে? জাহান্নাম ওয়াজিব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনের উসিলায় তার সুপারিশের মাধ্যমে ওই 10 জন লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দিবে। তাহলে কোরআনের হাফেজ যদি আমার সন্তান হয়, আপনার সন্তান হয়, লাভ না লস? জুড়ে বলেন লাভ। লাভের কোনো শেষ নেই। এরপরে আপনার জন্য তো আরো পুরস্কার রয়েছে, হাফিজ সাহেবের জন্য তো আরো পুরস্কার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আসছে, হাফিজে কোরআনগণ কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য নির্দিষ্ট একটা জান্নাত রয়েছে, নির্দিষ্ট একটা বালাখানা রয়েছে, যেই বালাখানার মধ্যে তারা আগমন করবে, যেই বালাখানার মধ্যে তারা প্রবেশ করবে। যেই বালাখানার মধ্যে প্রবেশ করতে হলে 70টা গেট তাদেরকে অতিক্রম করতে হবে। আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ, আপনাদের উক্ত মাহফিলের আলোচক অনেক বড় একজন শেখ আহমদ বর্ণবী দামাত বারাকাতুল আলিয়া হুজুর অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাদের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, মনোমুগ্ধকর আলোচনা করবেন। বিদায় আমরা সকলেই শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।
তো আমি যে বলতেছিলাম, হাফিজে কোরআনে কারিম যারা কোরআন ওয়ালা হাফিজে কোরআনগণ, তাদের যেই গন্তব্য স্থান জান্নাতের মধ্যে, সেই গন্তব্য স্থানে পৌঁছতে হলে কতটা গেট তাদেরকে পার হতে হবে? 70টা গেট তাদেরকে পার হতে হবে। এই 70টা গেটে 70,000 করে, প্রতিটা গেটের মধ্যে 70,000 করে ফেরেশতা এই হাফিজে কোরআনকে সম্বর্ধনা দিয়ে তাকে প্রবেশ করাবে। প্রতিটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা তাকে সালাম জানাবে, মারহাবা জানাবে। সালাম এবং মারহাবা জানিয়ে তাকে প্রবেশ করাবে। শেষ গেট যখন সে অতিক্রম করবে, শেষ গেট অতিক্রম করে যখন তার গন্তব্যস্থানে পৌঁছতে চাইবে, তো শেষ গেটটা অতিক্রম করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1,490,00,000 ফেরেশতাদেরকে তার জন্য সংবর্ধনাকারী বানিয়ে দিবেন। কত মর্যাদা এই হাফিজে কোরআন! তাহলে আমরা আমাদের সন্তানদেরকে হাফিজে কোরআন বানাতে চাই ইনশাআল্লাহ। আরে ভাই, হাফিজে কোরআন যদি বানাই, দুনিয়াতে লাভ হবে, পরকালেও লাভ হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন, পরকালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানটাকে বৃদ্ধি করে দিবেন, সম্মানটাকে বাড়িয়ে দিবেন। যাই হোক, যেহেতু বরুণী সাহেবের সাহেবজাদা, বড় সাহেবজাদা হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল হুসাইন বর্ণবী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরত আসছেন। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের উত্তর মহতি মাহফিলে চলে আসবেন। তাই দূর দূরান্তে যারা আছি, এদিক সেদিক ঘোরাফেরা করছি, বাড়িতে, জলসার মাঠে, বাজারে যারা আছি, মেহেরবানি করে আমরা সকলেই আজকের উক্ত মহতি মাহফিলে চলে আসি। এরকম বুজুর্গানে দিনদের জবান থেকে যদি দু একটা কথাও আমরা মন দিয়ে, দিলের খান দিয়ে শুনি, শ্রবণ করি, তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। এই সমস্ত বুজুর্গানের চেহারা দেখলে আমাদের গুনাহ সমূহ মাফ হতে থাকবে। সেই জন্য হক্কানি আলেম ওলামাদের মর্যাদা অনেক বেশি। হক্কানি আলেম ওলামাদের চেহারা দিকে তাকালে সগীরা গুনাহ সমূহ মাফ হতে থাকে, সগীরা গুনাহ সমূহ মাফ হতে থাকে। আর যদি এখানে বসে তওবা ইস্তেগফার করতে পারি, হযরতের আলোচনা শুনে মনকে নরম করতে পারি, মনকে নরম করে তওবা ইস্তেগফার করতে পারি, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব বলেন? আওয়াজ করে বলেন না, কোনো কিছু অসম্ভব নয়। আল্লাহ তাআলা খুন বলতে দেরি হয়, পায়াকুন হতে দেরি হয় না। তিনি কোন বলবেন, সাথে সাথেই পায়াকুন হয়ে যাবে। এই জন্য আমরা কোরআনের মাহফিলে আসছি, হাদিসের মাহফিলে আসছি। সুতরাং এখানে এসে আমরা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনবো, আমলের নিয়তে দিলের কান দিয়ে শুনবো। এমন যেন না হয় এই কান দিয়ে শুনলাম আর এই কান দিয়ে বের হয়ে গেল, এমন যেন না হয়। জিন্দাবাদ জিন্দাবাদ, জামিয়াতুল উলামা শাইখে বর্ণবী, নারে তাকবীর। জয় হোক। আলহামদুলিল্লাহ, হযরত আসলে পরে আমরা অবশ্যই হযরতের আলোচনা শুনবো, গুরুত্বপূর্ণ মনোমোদকের আলোচনা। সেই গুরুত্বপূর্ণ অনুমোদকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তার আগে কিছু কথা বলি সংক্ষিপ্তভাবে। আমরা অনেকেই অনেক সময় আমাদের সন্তানাদিদেরকে সকালে মক্তবে না পাঠিয়ে কোথায় পাঠিয়ে দেই? বলেন না, একটু কোথায় পাঠিয়ে দেই? স্কুলে পাঠিয়ে দেই। সকালে সবাইকে মক্তবে না পাঠিয়ে তাদেরকে কোথায় পাঠাই? স্কুলে পাঠাই।
এখন আমার আপনার সন্তান সকালে সুবহি মক্তব না পড়ে, কোরআনের শিক্ষা অর্জন না করে, সূরা কিরাত শুদ্ধ না করে, মাসআলা মাসাইল জরুরত মোতাবেক যেগুলো না হলে না হয় সেগুলো না জেনে তাকে যে আমি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা করিয়ে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম, এই সন্তানটার জীবন কে নষ্ট করলো? আমি আপনি নিজেই নষ্ট করলাম। এই সন্তানটার জীবন আমি আপনি নিজেই নষ্ট করলাম। আপনি স্কুলে পড়ান, অসুবিধা নেই, কিন্তু সর্বপ্রথম তাকে কি শিক্ষা দিতে হবে? দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে, কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে, জরুরত মোতাবেক মাসআলা মাসাইল সেগুলো শিক্ষা দিতে হবে। অনেক সন্তান রয়েছে যারা চার কালিমা ভালো করে সহি শুদ্ধ করে বলতে পারে। অনেক ছেলেপেলে আছে যারা ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ সেগুলো বলতে পারে না, জানাজার নামাজের ফরজ পর্যন্ত জানে না। অনেক সন্তানরা এরকম আছে। এই জন্য বলি বাজান, আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম সুবহি মক্তবে পাঠাবো। মাদ্রাসায় দেই না দেয় সেটা পরের কথা, আগে সকালের যে মসজিদ ভিত্তিক মক্তব রয়েছে সেই মক্তবে পাঠাবো। তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেব, হাদিসের জ্ঞান শিক্ষা দেব, জরুরত মোতাবেক মাসআলা মাসাইল সেগুলো আমরা শিক্ষা দেব। কারণ অনেক সময় অনেক বাবা তার সন্তানের বিপক্ষে নালিশ নিয়ে আসে যে হুজুর, আমার এই সন্তানটা আর কথা শুনে না, আমার এই সন্তানটা আমার কথা মানে না, আমি আমার পুত্রকে আনে বলি কেমন করে মানবে? এই সন্তানটাকে সর্বপ্রথম মক্তবে না পাঠিয়ে আপনি কোথায় পাঠিয়েছেন? স্কুলে। সেখানে গিয়ে পড়েছে অতে আম, বিতে বল, সিতে কেট, ডিতে ডগ, এগুলো পড়েছে, অতে অজগর এগুলো পড়েছে, সাপ পড়েছে, কুত্তা পড়েছে, বিলাই পড়েছে, এগুলো পড়েছে। বড় হয়েছে, তার দেমাগের ভিতরে, তার মগজের ভিতরে এইগুলোর দেমাগ চলে আসছে, তার ব্রেন ওই সময় ওয়াশ হয়ে গেছে। আর যদি তাকে প্রথম মক্তবে পাঠাতেন, সে মসজিদে এসে প্রথম সবক নিত রব্বি জিদনি ইলমা, আলিফ পড়তো, বা পড়তো, তা পড়তো, তা পড়তো, সূরা ফাতিহা পড়তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এগুলো পাঠ করতো। এতে সে অজস্র সওয়াবের মালিক হতো, আপনিও সওয়াবের মালিক হবেন। তার ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে ওহী, ইলমে নূর এবং হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান সেগুলো ঢেলে দিতেন, তার জ্ঞানকে বৃদ্ধি করতেন। কিন্তু আপনি সেগুলো না করে তাকে সাপ, বিচ্ছু, বিলাই, কুকুর এগুলো পড়াইতেন। এখন তার দিমাগ এমন হয়েছে যে আপনি বাবা আপনার কথা শুনে না, আপনি যদি কোনো কথা কঠোরভাবে বলেন আপনাকে সাপের মতন পিস পিস করে আপনার সাথে, আপনি যদি ভালো করে কঠোরভাবে কোনো কথা বলেন কুত্তার মতো গেয়ে গেও করে, আপনি যদি ভালোভাবে তারে কঠোরভাবে কোনো কথা বলেন বিলাইয়ের মতন চেয়েও করে। এমন সন্তান আছে কি নাই? এমন সন্তান অভাব নেই। এমন লোক অনেক রয়েছে। অনেক বাবারা আমাদের কাছে এসে এরকম কথা বলে থাকে, বাস্তব থেকে এগুলো বলতেছি, বানিয়ে বলতেছে। যেহেতু আমরা মসজিদ মাদ্রাসায় খেদমত করি, বিধায় অনেক বাবারা তাদের সন্তানের ব্যাপারে আসে যে হুজুর একটা তাবিজ দেবেন, মনে হয় ওর কোনো জিনে পেয়েছে, না তো আগে এরকম করছে না, এরকম করে কেন, এরকম কথা বলে থাকে। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ধরলাম এবং আমি বলি যে প্রথমে যদি তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতেন, হাদিসের জ্ঞান শিক্ষা দিতেন, জরুরত মোতাবেক মাসআলা মাসাইল সেগুলো শিক্ষা দিতেন, তাহলে সে এমন হতো না। যাই হোক, এই জন্য আমরা সকলে আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেব, হাদিসের জ্ঞান শিক্ষা দেব। বিশেষ করে স্কুলে পড়ায় সমস্যা নেই, সর্বপ্রথম মক্তবে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে মক্তবে পড়াতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং সর্বোপরি এই মাহফিলটাকে কামিয়াব করুক, শেষ পর্যন্ত আমরা যেন থাকতে পারি সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।